খুব সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আমরা হিজামার পূর্বে যেগুলো করার জন্য বলি যে হিজামার আগে আপনারা ভরপেট খাবেন না, যেহেতু হিজামা সকালে নেওয়া উত্তম, খালি পেটে নেওয়া উত্তম। এজন্য আমরা বলি যে আপনারা সকালে খালি পেটে আসবেন, বা হিজামা নেওয়ার সময় অন্তত খাবার দাবার করে আসবেন না, বা হিজামার সময় গোসলটা করে আসবেন না, যে জাস্ট গোসল করলাম আর হিজামা করার জন্য চলে আসলাম, এমনটা যেন না হয় আর কি, এগুলো বলি। আর খালি পেটের কথাটা বলি। আর যদি পুরুষ হয়ে থাকে মাথায় হিজামা করাই, তাহলে বলি যেন মাথাটা আগের দিন আমাদের ভাষায় বলি কামিয়ে ফেলা বা মুন্ডিয়ে ফেলা, মুন্ডানোর জন্য বলি, আগের দিন যেন এটা করা হয়, এটাই বলে থাকি। আর মোটামুটি এতটুকুই যথেষ্ট হয়। আর তারপর তো আরো বিষয় দিয়ে আছে যে কি কি অবস্থায় হিজামা নেওয়া যাবে বা নেওয়া যাবে না, ওইগুলো সম্পর্কে পূর্বের ভিডিওগুলো থেকে জেনে নেবেন। আর প্রাথমিকভাবে আমরা এগুলোই বলি। আর হিজামার পরে কি করতে পারবে বা পারবে না, এটা আসলে একটু গুরুত্বপূর্ণ বিষয়, তার চেয়েও বেশি, কারণ মানুষ এটা সম্পর্কে প্রশ্ন করে বেশি, যে হিজামার পর আমি কি কি করতে পারবো, কি কি পারবো না। তো হিজামার পর আমরা যেটা খুব সহজভাবে বলে দেই যে হিজামার পর যেন সাথে সাথে গোসলটা না করে। এ ব্যাপারে মতানৈক্য আছে, যেহেতু এগুলো একটা চিকিৎসার বিষয়। বিভিন্ন পদ্ধতির চিকিৎসক যারা আছেন, ইউনানি চিকিৎসক, আয়ুর্বেদিক চিকিৎসক, বা যারা নাকি অন্যান্য পেথিরা আছেন, তাদের বিভিন্ন জনের বিভিন্ন মতামত আছেন। তো এই জন্য আমরা ওইদিকে যাচ্ছি না, এক একজনের এক এক মতামত আছে, আমরা ওইগুলোকে সম্মান করতেছি, ঠিক আছে। তবে আমরা যেভাবে বলি যে গোসলটা সাথে সাথে যেন না করে, হিজামা করার পর সাথে সাথে গোসলটা না করা, বা হিজামা করার পর সাথে সাথে ভারী খাবারটা না খাওয়া, খাবারটা অন্তত ঘন্টা খানিক পরে যেন খাই। আর